WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি যে এক্সামটা হলো, আজকে সি এর যে এক্সামটা হলো, তা এই গ্রুপ সি যে এক্সামের সমস্ত ধরনের যে অঙ্কগুলো আছে, যে কটা অঙ্ক তোমাদের 20টা অঙ্ক আছে, তার পাশাপাশি 20টা আর হচ্ছে তোমাদের রিজনিং 10টা, টোটাল হচ্ছে 30টা প্রশ্ন। 30টা প্রশ্ন সমাধান তোমাদের কাছে করিয়ে দিচ্ছি, মানে একদম সহজ নিয়ম করে দিচ্ছি। আর প্রশ্নগুলি কী লেভেলে ছিল না ছিল, অনেক বিষয় নিয়ে আজকে আলোচনা করবো, যেগুলো প্রত্যেকটা তোমাদের শোনা খুব প্রয়োজন। দেখো, সবার প্রথমে আলোচনা করবো, তোমরা একটু মিলিয়ে নাও, তোমরা যারা এখনো মেলাওনি মিলিয়ে নাও। আর যে তোমাদের গ্রুপ ডি এক্সাম হবে, কী টাইপের প্রশ্ন হবে, আজকে প্রশ্ন অ্যানালাইসিস করতে করতে সমস্ত বিষয়টা তোমাদেরকে বলে দেবো। তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমাদের সকলের জন্য, তোমরা যারা এখনো গ্রুপ ডি এক্সাম দেবে। তো দেখো, একদম সবার প্রথমে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এক এক করে তোমাদের ক্লিয়ার করে দেবো, ছোটো ছোটো আকারে ক্লিয়ার করে দেবো, টেনশন কোনো কারণ নেই। দেখতে পাচ্ছ মানে একের পাওয়ার 100, একের পাওয়ার যতই থাকুক একই হয়, আমরা জানি নর্মাল একটা ব্যাপার, ঠিক আছে। একের পাওয়ার 1 প্লাস, তাহলে একদম ডাইরেক্ট করে দিলাম, ঠিক আছে। একের পাওয়ার যতই হোক না কেন, পৃথিবীর যাই হোক না কেন, একই হবে। এবার প্লাস, ও আচ্ছা, এখানে মাইনাস রয়েছে, কীরকম মাইনাস, এই জিনিসটা খুব বোঝার দরকার। এই -1 পাওয়ার কত? 99। দেখো, মাইনাস 1 পাওয়ার যদি 99, যদি বেজোড় হয় তাহলে মাইনাসই থেকে যাবে। এই পাওয়ারটা কত? বেজোড় আছে না, জোর আর বিজোড় বুঝতে হবে, আর কোনো কিছু বোঝার দরকার নেই। এই যে পাওয়ারটা বেজোড় থাকলেই এখানে মাইনাসই থেকে যাবে, আর যদি জোর থাকতো তাহলে এইখানে মাইনাসটা প্লাস হয়ে যেত এই ক্ষেত্রে, ঠিক আছে। তো যেহেতু বেজোড় আছে তাহলে মাইনাসে থাকবে, তাহলে এটা আমরা উড়িয়ে দিলাম। তাহলে এত বুঝে লাভ নেই, একটু প্লাস মাইনাসে মাইনাস, আলটিমেটলি কি মাইনাসই হবে। তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে কেন, বুঝতেই পারছো। তাহলে 1 থেকে 1 গেলে কত? 0 থাকে, তাহলে বুঝতে পারছো 0 আমাদের সঠিক অ্যান্সার। এ নিয়ে আর আমাদের আশা করি চাপ নেই, তোমাদের এগুলো সব করিয়ে রেখেছি একদম বেসিক লেভেলে, যা যা করিয়েছি 100 বলবো না, 100-এ 1000% কমন, ঠিক আছে, কোনো রকম চাপ নেই, ঠিক আছে। এবার আমরা পরবর্তী চলে যাচ্ছি। এখানে দেখো একটা যে তোমাদের জিআই SACHIN, যেটা সচিন হিসাবে, এখানে তোমার এখানে TBD, মানে এক কথায় একটা পর করেছে, সিম্পল এটা নিয়ে চাপ নেই। 2 নম্বরটা যদি ভালো করে দাও, ছোটো ছোটো আকারে দেখিয়ে দিচ্ছি তোমাদের, ঠিক আছে। এই যে সচিন, ঠিক আছে, মানে এস এর পরের সংখ্যা বসিয়েছে, এস এর পরে টি হয়, এর পরে কি হয়? বি হয়, এবার সি এর পরে কি হয়? ডি হয়, সি এর পরে কি? ডি হয়, এরকমভাবে বসিয়ে এটা পুরো কমপ্লিট করেছে, বুঝতে পারছো তো। তারপরে আই জে আর এদিকে ও, ঠিক আছে। এবার সিম্পল এভাবে করে দাও, কপিলের পরে কপিল, তাহলে তাই হবে। কে এর পরে যেটা হবে কে এল, এর পরে কি? বি, তাহলে এল বি অপশন করে দেখতে পাচ্ছি। পি কিউ আই, তারপরে তোমার এটা নর্মালভাবে করে দেবো, আই জে, জে, আচ্ছা এখানে এল হবে, ঠিক আছে, আমি খেয়াল করিনি, এল এম। তাহলে বুঝতে পারছি এটা যে এখানে অ্যান্সার সেটাই করতে। তাহলে এখানে কোনটা হবে? জে এম, মানে লাস্ট অপশানটা, ডি অপশানটা আমাদের এখানে অনুযায়ী এল বি কিউ জে এম, বুঝতে পারছো তো। এখানে আমি লিখতে প্রথমে ভুল করেছিলাম, এটা বুঝতেই পারছি এটা। এবার পরবর্তীটা দেখো, 3 দাগেরটা দেখো, সিম্পল হয়ে আমরা করবো, কোনো রকম পেঁচাবো না, ঠিক আছে। সিম্পল গুণ আর, মানে বুঝতেই পারছো যে 99 বাই কত? 100 ইন্টু কত? 99, ভালো করে বুঝে নাও তো। 99 গুণ 99 বাই 100, এক কথা সিম্পল হবে, কোনো রকম চাপ নেবে না, ঠিক আছে। 99 গুণ 99 কী করে করবে, আমরা সবসময় তোমাদের সঠিক শিখিয়ে দিয়েছিলাম, মনে আছে? চলো আর একবার আজকে শিখিয়ে দিচ্ছি, দুর্দান্তভাবে, ঠিক আছে, দুর্দান্ত বিশ্ববিখ্যাতভাবে শিখিয়ে দেবো তোমাদেরকে। এই দেখো 9 গুণ 9, ঠিক আছে, 99। এই 99 যদি কেস থাকে, যদি 9 থাকে, আমি দুভাবে দেখিয়ে দিচ্ছি, যাই থাকুন দুটো শূন্য মারবে, সেম সংখ্যা মাইনাস করে দেবে, মাইনাস করে দাও, তাহলে কি হচ্ছে? 1 হচ্ছে মিলে গেল, মানে 0, 1 মানে 8, এটা হচ্ছে কি 9, বুঝতে পারছো। মানে 99 গুণ 99 করলে 9801 আসে, 100 দিয়ে ভাগ করে দেবো, 100 দিয়ে ভাগ করে দিলে যেটা হবে সেটা, টেনশন করো না, আমি আছি তো, একটু ধৈর্য ধরো। তাহলে কত? 98 বার দিয়ে দিলে, 98 বার যদি দিয়ে দাও, তাহলে 98 পরে দুটো শূন্য, 1 করে থাকছে 1 বাই কত? 100, ব্যাস 98 পূর্ণ 1 বাই 100 সময় সঠিক অ্যান্সার, মানে তুমি দেখতে পাচ্ছ সি অপশন। এবার আচ্ছা ওয়েট, তোমরা বলছো যে তাহলে আমাকে অন্য জিনিসটা করে দেখিয়ে দেন, তাহলে মনে করো একটা সামথিং 99 গুণ মনে করো 45, সামথিং, এটা তাড়াতাড়ি গুণ করবে কী করে? সিম্পল হবে, এখানে 99 থাকার জন্য দুটো শূন্য মারবে, দুটো 9 আছে, মানে দুটো শূন্য, যদি 3টে 9 থাকতো তাহলে 3টে শূন্য মারতাম, ঠিক আছে। আর যা আছে এখানে সে, মানে দুটো 9-এর জন্য দুটো শূন্য বসাবে, যেই সংখ্যাটা পরবর্তী সাইডে থাকবে বসিয়ে এই সংখ্যাটাকে মাইনাস করে দেবে, মানে এই সংখ্যাটাকে মাইনাস করবে, কত? 45, তাই না? 45, বাস তোমার হয়ে গেল গুণ। এটা শর্টকাট নিয়ম, ঠিক আছে, মানে 5 হাতের হলো 1, মানে হচ্ছে 4, এদিকে হচ্ছে 4, মানে 44, 55। দেখো তুমি নিজে করে দেখো, তোমার ক্যালকুলেটারের আগে অ্যান্সার বের করে আনতে হবে, তার জন্য তো সঠিক জায়গা শিখতে হয়। তোমরা যারা আমার কাছে শিখেছিল সবাই কিন্তু 100% পরীক্ষায় ভালো রেজাল্ট করেছো, ঠিক আছে। এবার চলে আসবো, 3 কমপ্লিট হয়ে গেল। পরেরটা দেখো, এ পরপর বাঁ দিক থেকে একটি সারিতে 16তম, আচ্ছা বাঁ দিক থেকে 16তম এবং ডান দিক থেকে 10তম, একদম সিম্পলি এভাবে করো। ধরো এ যে জিনিসটা না, এই বাঁ দিকের থেকে এরকম একটা জায়গা আছে, মানে এই যে বাঁ দিক, এটা বাঁ দিক ধরো, বাঁ দিক এভাবেই ধরো, এবার এটা বাঁ, এটা ডান, ঠিক আছে। আর ডান দিক থেকে 10তমতে আছে, তাহলে বাঁ দিক থেকে যদি কততম বলেছে? 16তম স্থানে।
আবার ডান দিক থেকে আবার কত বলেছে 10তম স্থানে, তাহলে একই জায়গাটা দুবার কাউন্ট করা হয়েছে না? তাহলে যে কোনো একটাকে ধরে নাও 16, আর এটা একই জায়গার থেকে যেহেতু ধরা হয়েছে তাহলে 9 ধরে নাও। সিম্পলভাবে করো এগুলি, মানে বুঝতেই পারছো 25 অ্যান্সার, আর এখানে বলার কিছু নেই, ঠিক আছে? তার মানে দেখতে পাচ্ছ কত, আমাদের সি অপশানটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার, আর কিছু নেই এখানে, এগুলোতে সেরকম কিছু থাকে না, ঠিক আছে? পরবর্তী চলে আসো। এইগুলো মানে কি বলবো, বাচ্চা লেভেলের দেওয়া আছে বেশিরভাগ ক্ষেত্রেই। মানে পরবর্তী সংখ্যা নির্ণয় করো। 3-এর পরে 1 বেশি 4, 4-এর পরে 2 বেশি 6, 6-এর পরে 3 বেশি 9, তাহলে 4 বেশি করে দাও। 9 থেকে 4 বেশি করলে কত, 13 হয়ে যাবে। সিম্পলভাবে করে নাও, আর ফালতু এখানে সময় নষ্ট করবো না। 13 আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। কোথায় কে বুঝতে পারছো না অবশ্যই প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো, যাতে করে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিতে পারি, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখবো এখান থেকে, যে এই 1:1/2:1/3 এর পূর্ণ সংখ্যা অনুপাত চাইছে। সিম্পলভাবে করো না ইয়ার, কি যে তোমরা করো না ইয়ার, তোমরা ভালো পরীক্ষা দিয়ে এসছো না, তোমরা যারা এখনো জানো না তারা দেখে নাও। 1/2 কত, 1/3। এই যে আমাদের লসাগু করো 6 দিয়ে গুণ মেরে দাও না সবার সাথে, কেন তুমি এরকম করছো? সবার সাথে 6 দিয়ে গুণ করে দাও, তাহলে 6 রইলো, এটা কাটলে 3 হচ্ছে, এটা কাটলে 2 হচ্ছে, 6:3:2 আমাদের সঠিক অ্যান্সার বেরিয়ে গেল। চাপ নেই, আর কিচ্ছু নেই। তাহলে এটা সঠিক অ্যান্সার কোনটা আমরা দেখতে পাচ্ছি, 6, 3, 2 মানে সি অপশান দেখতে পাচ্ছি। দেখো পরবর্তী সংখ্যা, দুটি ক্রমিক সংখ্যার গুণফল। দুটি ক্রমিক সংখ্যার গুণফল হচ্ছে কি 261.36। যদি একটি সংখ্যা 17.6 হয় তবে অপর সংখ্যাটি কত, ঠিক আছে? সিম্পলভাবে করো, কোনো ঝামেলা পাকাবে না তো। আমি তোমাদের ঝামেলা পাকাতে বলতে চাই না, ঠিক আছে? যে দুটো সংখ্যা, একটা সংখ্যা জানি না আর একটা সংখ্যা জানি, 17.6 বলে দিয়েছে আর কি। এরকম করে দুটো সংখ্যার গুণফল কত, 261.36, তাই না? তাহলে এটা তলায় নিয়ে চলে যাও, টেনশন না তো, কোনো কারণ নেই। এটা কেন রাখবে? তাহলে 17.6কে নিয়ে চলে আসলাম, তাই না? এবার একটা কাজ করো তো, সিম্পলভাবে কাজ করো তো। তাহলে কি করবে এখান থেকে, সব ঠিকঠাক লিখেছি তো? ওকে। আচ্ছা, এখানে জাস্ট কাটাকুটি করতে পারলে হবে। পয়েন্ট, আচ্ছা পয়েন্ট একটা জায়গায় সরে আসবে, আর কিছুই না, ঠিক আছে? পয়েন্ট সরে আসলো। এরপরে তুমি কি করতে পারো, এখান থেকে তুমি যদি কাটাকুটি খেলো, ঠিক আছে? 4 দিয়ে যদি কাটো, 4 কত, 16, 4 16, 4 দিয়ে যদি কাটো, 4 দিয়ে কাটলে কত হচ্ছে এখানে, 4 6 24, 21, 4 5 20, 13, 3 4 12, 16.4416। 11 দিয়ে কি কাটা যাবে? 11 দিয়ে 4 হয়, 11 দিয়ে যদি তুমি কাটো তাহলে কত হচ্ছে, 5 বারে 55, 10, 9 বারে 99, 4.4। 4 দিয়ে এটাকে ভাগ করে দিলেই আশা করি হয়ে যাবে, তাই না? 4 দিয়ে তুমি 59, মানে এক কথা পয়েন্ট তুলে দিয়ে নিচে শূন্য নিয়ে চলে আসো, এখানে 4, ঠিক আছে? তাহলে কতবারে যাবে, এখানে একবারে দাও, 40, এখানে 9, তাহলে তোমার থাকছে কত, এখানে 1। আচ্ছা, এখানে 4 বসিয়ে দাও, তাহলে কতবার দিতে হবে এখানে বলো তো? 4 4 16, 4 বার, 5 বারে দিলে বেশি দেবে, 4 বার, তাহলে দাও 14, 160। তাহলে এখানে 4 বসছে, আর এখানে বসবে কত, 3, পয়েন্টের জন্য 0। আচ্ছা 14 পয়েন্ট তো সব প্রায় অনেকেই আছে, 3 4 32, 4 8 32, তার মানে এই যে 32 তো, তার 32 হলে তোমার কত থাকছে বলো তো, 0, ওদিকে 2, 0, মানে 5 বারে চলে যাবে, মানে 14.85। বুঝতে পারছো, এটা নর্মাল ব্যাপার। এক্সেল বলে আরেকটা সংখ্যা যেটা, সেটা আমাদের কত দেখতে পারলাম, যে 14.85 আমাদের সঠিক অ্যান্সার চলে আসছে। তাহলে এই নিয়ে চাপ নেই, চলো আমরা বুঝে যাব। এবার দেখো বলছে 1890 থেকে 1909 সালের মধ্যে কতগুলি অধিবর্ষ আছে। এটা অনেকে ভুল করে ফেলেছে, অনেকে 5টা মেরে দিয়ে চলে আসছে, ঠিক আছে? দেখো সিম্পলভাবে দেখো, ভালো করে বুঝবে যে 1800 কত, 90, এটা তো লিপিয়ার না, কারণ আমরা জানি 4 দিয়ে ভাগ করে লিপিয়ার হয়। যদি এটাকে ভাগ করো তাহলে ভালো করে বুঝবে, যদি ধরো 4 দিয়ে ভাগ করছো, ঠিক আছে? ধরো 4 দিয়ে ভাগ করছো, 4 দিয়ে ভাগ করে 4 4 কত, 16 হচ্ছে, 2 হচ্ছে, 9, 4 7 কত, 28, মানে 2 0, ঠিক আছে? 2 0, হ্যাঁ। আচ্ছা এখানটা কি ভুল করলাম কোথাও একটা, ও সরি, এখানে 1, তাহলে 4 দুগুণি কত, 8, 2, তাহলে 2 বাড়তি মানে কি, এখনও আরও 2 বছর লাগতে হবে তবে লিপিয়ার হবে, তাহলে 92। তাহলে আমি দেখতে পারলাম কি এর মধ্যে, যে 1890 থেকে আমাদের কতর মধ্যে বলেছে বলো তো, 1909 মধ্যে কতটা লিপিয়ার আছে। ভালো করে বুঝবে কিন্তু, এখানে বোঝার বিষয়। তাহলে আমি দেখতে পাচ্ছি আরও 2 বছর হলে হবে লিপিয়ার, তাহলে 1892 লিপিয়ার হবে। তাহলে আরও 4 বছর পরে কি 1896 লিপিয়ার হবে। তারপরে কি 1900 সাল তোমার কিন্তু যখনই কোনোটা পেছনে 2 শূন্য হয়, শতবর্ষ হয়, তখন সেক্ষেত্রে 400 দিয়ে ভাগ যেতে হয়। তাহলে এটা কিন্তু 400 দিয়ে ভাগ যাচ্ছে না, তাই এটা লিপিয়ার নয়। তাহলে এর 4 বছর পরে কি 1900 কত, 4, তারপরে কত 1900 কত, 8 লিপিয়ার। আবার পরবর্তী 4 বছরে আবার চলে আসছে,
তাহলে কটা পাচ্ছি? একটা, দুটো, তিনটে, চারটে কিন্তু লিপিয়ার পাবো, 5টা লিপিয়ার কিন্তু পাবো না। এগুলি ভুল করো না, ঠিক আছে? যখনই তোমার শতবর্ষ চলে আসে তখন তোমার কত দিয়ে 400 দিয়ে ভাগ করতে হয়, তখন আর 4 দিয়ে ভাগ করলে চলে না, ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমাদের ছোটো ছোটো ছিলি মিস্টেক তোমাদের ক্যালেন্ডারে সব বলে দিয়েছি, ঠিক আছে? এগুলো সব করানো আছে যাতে তোমাদের অসুবিধার মধ্যে না পড়তে হয়। চলো পরবর্তীতে আমরা দেখবো এই যে জিনিসটা খুব ভালো করে দেখো। যদি লাইনগুলো খেয়াল করো তাহলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? লাইনগুলো খেয়াল করলে বুঝতে পারবে কীরকম। এখানে 4, এখানে 9, এখানে দেখো ভালো করে, এখানে কত হলো? 8, এখানে 2, এখানে 4, আর এখানে কত? 16। এ দেখো 4 নং 36 না? এখানে দেখো 6 স্কোয়ার, তাহলে 36 হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে। এবার ভালো করে 8 দুগুণি কত? 16। এ দেখো 4 স্কোয়ার মিলে যাচ্ছে, এটা 4 স্কোয়ার 16, 4 4 16। এর 4 সঙ্গে কত? 64 না? তাহলে 8 স্কোয়ার মিলে যাবে, 8 8 64, তাহলে 8 হবে। এখানটা কী বলতো? 8 হবে, বুঝতে পারছো? 8 অ্যান্সার মানে ডি অপশন আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। এবার আমাদের 15 ঘন্টা 36 মিনিট এবং 6 ঘন্টা 16 মিনিটের লসাগু। সিম্পল আমি মিনিটে প্রকাশ করে নেবো, মিনিটে প্রকাশ করে নিলে হয়ে যাচ্ছে। চলো এদিকে আমি চলে আসি। আগে ফার্স্টে এখানে একটা কাজ করে নিই, সব থেকে ভালো হবে। কী কাজ করবো বলো তো? মিনিটে প্রকাশ করে নিই। তাহলে 15 ঘন্টা, তাহলে 15 গুণ 60, তাহলে 6 15 90, মানে 900। আর এদিকে 36 ঘন্টা যোগ করে দাও তো, 6 3 9, তাহলে 936 পেলাম, তাই না? এটার থেকে। আর তোমার 6 গুণ কত? 60, তাহলে 6 ঘন্টা 636, মানে 360। আর এদিকে তো 16 ঘন্টা 16 মিনিট, সরি 6, এদিকে 7, আর এদিকে 3, তাহলে এই দুটো 376। আর ওদিকে কত? 936 আমাদের লসাগু বানাতে হবে, বাস এই যাচ্ছে কাজ। তাহলে 4 দিয়ে দাও তো, দেখি কত আসে। 4 দিয়ে যদি দাও, 4 নং কত? 36, 4 4 16, 4 দুগুণি কত? 8, 3 3 4 12, দাঁড়াও ভুল করলেই কেস খাবো। 3 4 12, 16, 4 4 16। আর কি যাবে? 2 দিয়ে দেখি, 2 দিয়ে কত হচ্ছে বলো তো? 4 দুগুণি 8, 7 দুগুণি 14, আচ্ছা 4 দুগুণি 8, 7 দুগুণি 14, 2 দিয়ে করলে তোমার 1 7 দুগুণি 14, শায়দ আর যাবে না, কারণ 47 আর কখনো যায় না, ঠিক আছে? তো এই জায়গাগুলো আমাদের কিন্তু বুঝে নিলাম। এবার এগুলো সব গুণ করতে হবে। 4 দুগুণি 8, গুণ করে দাও, সব করে গুণ না, 8 47 আর 117 গুণ করতে হবে, কিছু করার নাই। তাহলে 7 আর 56 6 5 32, আর 5 কত? 37। এবার 1 1 7 দিয়ে গুণ করা টেকনিকও ভালো করে বুঝে করতে হবে। 6 7 42 2 হাতে হলো কত আমাদের? 6 7 42, হাতে হলো কত? 4। 7 7 49, 50 53, 3 হাতে হলো 5, 7 21 21 আর 5 কত? 26। আর এদিকে এবার পর বসে যাবে, তাই না? 300 কত? 76, আর এদিকে 300 কত? 76, ঠিক আছে? তাহলে হচ্ছে 2, এদিকে 9, আর এদিকে কত হচ্ছে? 6 দুগুণে 12 12 12 12 12, মানে 19, এর 9 হাতের হলো 1 8 9 10 13 3 হাতের হলো কত? 1, মানে 4 তোমার 43,900 এটা। তাহলে এটা ঘন্টায় প্রকাশ করতে হবে, আবার ঘন্টা মিনিটে প্রকাশ করতে হবে। তাহলে ঘন্টা মিনিটে আমরা 60 দিয়ে ভাগ করতে হবে, কোনো উপায় নেই, কারণ সবই তো আমরা কী করলাম? মিনিটে ট্রান্সফার করে নিলাম এর আচ্ছা লসাগু বের করতে। এবার ঘন্টা মিনিটে প্রকাশ করতে, যেহেতু সব মিনিটে প্রকাশ করে দিয়েছে, আবার ঘন্টায় প্রকাশ করে দিতে হবে। 60 দিয়ে ভাগ করতে হবে, কষ্ট করে আর কি, কিছু করার নেই। তাহলে 60 দিয়ে মানে 6 7 42, 6 7 42, 7 বাদ দিলে 6 7 42 মানে 420। আচ্ছা, তাহলে এখানে 9 পড়ে থাকছে, এখানে 1, আচ্ছা এখানে আবার 9 বলে দাও। তাহলে 4 বাদ দিলে 4 4 6 24, বেশি যাচ্ছে না? 3 বাদ দিতে হবে, তাই না? এখানে অপশান দেখলে বুঝতে পারবে অবশ্য। 3 দিয়ে 300 কত? 18, 180, 9 এদিকে 1, তাহলে একটা 9 আমি কী করে আছে এখান থেকে তৈরি হয়ে 9 বেরিয়ে 2 নামাবো, তাহলে 73। আবার তাহলে 3 বাদ দিলে তোমার হচ্ছে 318, মানে 180, মানে 2 এদিকে 1, তাই না? তাহলে 12 মিনিট এক্সট্রা থাকছে, তাহলে এত ঘন্টা 12 মিনিট এক্সট্রা, তাহলে 733 ঘন্টা 12 মিনিট। এটা মানে এটা একটু ক্যালকুলেটিভ, এটা একটু ক্যালকুলেটিভ করতে হলো, ঠিক আছে? এটাই 2-1টা শুধু ছাড়া আর সেরকম কোনো ক্যালকুলেটিভ এখানে নেই। এবার এইখানে গড়টা দেখে না, একটু দেখিয়ে দিচ্ছি, এখানে অনেক ফাঁকা রয়েছে, এখানে দেখিয়ে দিই। 5 0 0 একটা সংখ্যা কিন্তু, তাহলে 5 0 6 1/4 এবং 8 পূর্ণ 3/4 ভালো করে বিষয়টা খেয়াল করো, তোমাদের একটু দেখিয়ে দিই, যে না দেখিয়ে দিলে বুঝতে অসুবিধা হবে। 5 0 6 1/4, আর এদিকে একটা কাজ করো, এই যে জিনিসগুলো না তোমাদের বুঝতে হবে। আচ্ছা চলো আগে তো করিনি। 8 পূর্ণ 1 কত? সরি 8 পূর্ণ 3/4, এগুলি না যোগ আকারে থাকে, যোগ সবই তো যোগ করতে হবে, 1 2 3 4 5টা, শূন্যটা কিন্তু একটা সংখ্যা হিসেবে ধরে নিতে হবে। 1 2 3 4 5, এই যে 1টা সংখ্যা, 2টো সংখ্যা, 3টে সংখ্যা, 4টে সংখ্যা, 5টা সংখ্যা। এবার 1/4 এটা রেখে দাও, আর এখানে 8 পূর্ণ এটা যোগ করে 8 পূর্ণ 3/4, মানে 8 যোগ 3/4 করা যায় আর কি। 1/4 প্লাস এই যে বাই আকারগুলো, আর 3/4কে তুমি সাইড করে যোগ করে দাও, তাহলে 4 লসাগু থাকলে উপরে 4 4 4 ভাগ করলে 1 হয়,
তাহলে এদিকে 1 8 8 একে 9 9 15 আর 5 কত 20, টোটাল হচ্ছে যোগ করলে 20 বেরোচ্ছে। তাহলে সংখ্যা কত 5টা, 5 দিয়ে ভাগ করলে 4 তোমার অ্যান্সার বেরিয়ে পড়বে। এইভাবে তাড়াতাড়ি করে ঝটকাট মারবে, ঠিক আছে। এবার যারা মানে সারা জীবনে সেরকম পড়াশোনা করে তাদের একমাত্র একটু বেশি টাফ বা কঠিন মনে হবে, ঠিক আছে, আর কিছুই না। এবার চলো পরবর্তী আমরা দেখবো। দেখো পরবর্তী প্রশ্নটা কী রয়েছে, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 5:16 হলে লাভের শতকরা হবে। দেখো একদম সিম্পল, ক্রয় মূল্য সিপি, ক্রয় মূল্য কেনা মূল্য 5, আর এদিকে এসপি বিক্রয় মূল্য আমাদের কত 16, তাই না বলছে এখানে 16। তাহলে কেনা আমার 5 টাকা ধরো, বিক্রি আমাদের কত 16 টাকা, তাহলে লাভ কত 11 টাকা না। তাহলে লাভ লস সব ক্রয় মূল্যের উপরে হয়, তাহলে 5-এ লাভ কত 11, 100-এ কত, এটা কাটলে কত কত হচ্ছে 20, 5 20 122, মানে 220% আমাদের কি হচ্ছে লাভ হচ্ছে। সিম্পল অঙ্ক। তাহলে 220% মানে ডি অপশন আমাদের সঠিক অ্যান্সার। চলো 20 মিটার পার সেকেন্ডে বেগে চলমান একটি ট্রেনের এতগুলি দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগে তা কত ঘন্টা। বাহ, 20 কিমি পার সেকেন্ডে ছুটতে পারে, তাহলে 360 কিমি দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে একটি ট্রেনের। হ্যাঁ, ট্রেনের দৈর্ঘ্যটুকু বলেনি, চাপ নিতে হবে না, ঠিক আছে। তাহলে 360 ভাগ কত 20। এবার একটা কাজ করতে হবে, এটা মিটার পার সেকেন্ড, ঘন্টায় কিমি পার আওয়ারে নিতে গেলে 18/5 দিয়ে ভাগ করে দিতে হয়, জানোগুলো ভাগ করলে কত 4 হয়, ঠিক আছে। এবার এটা কাটতে পারো 18 দুগুণে কত 36, 20, 5 দিয়ে এটা কাটলে কত 5 ঘন্টা সময় লাগবে, 4 5 20, 5 ঘন্টা সময় লাগবে। এগুলো তোমাদের সব শেখানো আছে, সিম্পল ইয়ার। তোমরা যারা আমাদের কোর্স নিয়ে আসো না, কোনো চিন্তার কোনো কারণ নেই, 100%। এটা তো বেসিক লেভেল, এর থেকে হাই লেভেল তোমাদের সব করানো আছে, বেসিক টু অ্যাডভান্স, ঠিক আছে। কোনো চাপ নিতে হয় না, ঠিক আছে, ভালো করে শিখলে। আমি তো সম্পূর্ণ গাইড করেই দিই তোমাদেরকে। 9-এর বর্গের বর্গমূল, সিম্পল। এটা মানে কি বলবো, এটা মানে আর বলার কিছু নেই। 9-এর বর্গ মানে স্কোয়ার, তার বর্গমূল, তাহলে বুঝতেই পারছো 9 দুটো ভিতরে রয়েছে, স্কোয়ার মানে কি 9 গুণ 9, তাহলে একটা 9 বেরিয়ে আসে, মানে 9 অ্যান্সার হবে, বুঝতেই পারছো, আর বলার কিছু নেই এই জায়গাটা আর কি। এবার দেখো 9 এর মানে স্টারের জায়গায় কত দিয়ে মানে 9 দ্বারা বিভাজ্য, একদম বাচ্চা লেভেলের অঙ্ক, এগুলো বলতে ইচ্ছা করে না, তবু তো বলে দিই। মানে এই দেখো 5 6 এটা স্টার, ঠিক আছে, 7 2 3, 9 দিয়ে ভাগ করে দেয়, 9 দিয়ে মানে কি যোগ করে দিলে হয়ে যায়, তো বলার কিছু নেই। শুধু দেখবে কোথায় 9 জোর রয়েছে, 7 আর 2 9 না, কেটে দেবে। এই 6 আর 3 9 না, কেটে দেবে। তাহলে 5-এর সাথে কত যোগ করলে 9 হয়ে যাবে, তাহলে 4 যোগ করলে হবে না, তাহলে কেটে যাবে। তাহলে 9 এই যে স্টারের জায়গায় 4 বসালেই হয়ে যেত, তাহলে এই বুঝতে পারছো, আর স্টারের জায়গায় মানে 4 অ্যান্সার, আর বলার কিছু নেই। আর এগুলো সব করানো বিভাজ্যতার মধ্যে সব করে রেখেছি। আমি চ্যালেঞ্জ দিলাম, তুমি যে দেখবে, তুমি 100% চ্যালেঞ্জ। এই বিভাজ্যতার অঙ্ক যদি দেখো, পৃথিবীর কোনো অকাদ নেই তোমাকে হারিয়ে দেওয়া, কেউ তোমাকে এসব প্রশ্ন হারাতে পারবে না, কোনো প্রশ্ন তোমার এক্সাম তোমাকে হারাতে পারবে না, ঠিক আছে, সব ক্লিয়ার করানো আছে। আচ্ছা, ম্যান কত আমাদের 1 2 3, এবার বলেই দিছে, এম হচ্ছে কি 1, এ হচ্ছে কি 2, এন হচ্ছে 3, সি হচ্ছে কাউ মানে সি মানে 4, ও মানে হচ্ছে 5, ডাব্লিউ মানে 6 হলে তবে ও ম্যান কত, ডাব্লিউ মানে কত, তাহলে 6 দিয়ে শুরু করবে। তাহলে ও মানে কত, ও মানে হচ্ছে কি তোমার 5 6 5 মিলে গেল। আর তারপরে কি এম মানে কত 1, তাহলে 6 5 1 কে দিয়ে সি অপশনটা রয়েছে, তাহলে দেখে তুমি অ্যান্সার পেয়ে দেবে, এখানে বলার কিছুই নেই। চলো নেক্সট, মানে জিকে টাইপের প্রশ্ন। এবারে সরলীকরণ, মানে কি বলবো আর তোমাদের, কি বলবো আর, আই ডোন্ট লাইক দিস। দেখো এ দেখো 4 ভাগ 8 ভাগ 4 গুণ 4, বুঝতেই পারছো এগুলি ভাগ করে গুণ করে দিলে বাই আকারে করে দেওয়া যায়, মানে 4 গুণ 1/কত 8 করে দেওয়া যায়, ইন্টু ভাগটা গুণ করে দিলে 1 আকারে চলে আসে, গুণ 4 হলো, 4 4 কেটে গেল, এখানে 4 1 কে 4, 4 2 8, তাহলে 1/2। আর কি বলবো, বুঝতে পারছো, মানে হচ্ছে সি অপশন সঠিক অ্যান্সার। পরবর্তী অনুপাতের অঙ্কটা চলে আসবো আমরা এখান থেকে। পি কিউ আর হলে পি কিউ আর, আর এ পি কিউ আর, এগুলো তো একদম মানে অনুপাতের বেসিক লেভেলে, বেসিক কেউ না এটা বলা যায়। তাহলে 3 8 8 করে দিই আমরা কিউ মানে কত 6 7, এখানে 6, এগুলো তোমরা সব জানো। তাহলে যদি পাও কমন তাহলে কেটে দাও না, 2 দিয়ে কাটলে 2 দিয়ে পাচ্ছ কমন, তাহলে 2 করে দাও, 2 দিয়ে কাটলে 3 আসবে, এখানটা 2 দিয়ে কাটলে 3 আসবে, 2 দিয়ে 6 কাটলে 3 আসবে, কাটলে সবাই সেম কাটতে জানো, ওগুলো 4, তাহলে 4 সাথে কত 28, আর এই 24, 3 3 কত 9, আর কি কাটা যাবে, যাবে না, 9 24 28, 9 24 28 কে ওই ডি অপশন আছে, বুঝতে পারছো, আর বলার কিছু নেই। চলো দেখি এবার 135 এবং 281 কে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে যথাক্রমে 5 এবং 1 ভাগশেষ থাকে, তাহলে ভাগশেষগুলি উড়িয়ে দাও, তাহলে 135-এর থেকে 5 উড়িয়ে দাও, তাহলে 130 হবে। আর 181 281 থেকে 1 উড়িয়ে দাও, কারণ বাড়তি রয়েছে, বাড়তিগুলি আর রাখবে না, ঠিক আছে, বাড়তি রেখো না। তাহলে এগুলি বৃহত্তম সংখ্যা মানে কি গসাগু বের করা, তাহলে 13
আর দিকে 28, এদিকে তো আর যাবে না। তাহলে যেই সংখ্যাটা কমন যায় সেগুলি তো গসাগু, দুজনের মধ্যেই কমন থাকে, সেটা গসাগু। তাহলে 10 আমাদের সঠিক অ্যান্সার, বলার কিছু নেই এই জায়গাটা, মানে গসাগু বের করতে হবে এক কথায়। এবার এই অঙ্ক তো তোমাদের কত শিখেছি, মানে কি বলবো, এগুলো দেখে বোঝা যায়, কেন দেখে বোঝা যায় তা বলে দিচ্ছি, তোমার প্রমাণ দেবো না আমি। এ দেখো 1 গুণ 2 করা যায়, ঠিক আছে, 1 গুণ 2 গুণ করা যায়। এটাকে এবার মানে কি 1/1 মাইনাস 1/2 এটা করা যায়, একই জিনিস। এবার এখানে তুমি দেখো ভালো করে, প্লাস 1 মানে 3 দুগুণি 6 আর কি, বুঝতে পারছো তো, 3 দুগুণি 6 করে দিতে পারো, 2 মাইনাস 1 কত 3, এটা করে মানে এক কথা এটা সব কাটা গিয়ে লাস্টে কি হয়ে যায়, যে 6 7 42, 6 7 ও 6 মাইনাস 1/7, এটাও কাটা যাবে, এক কথা লাস্টে এটা টিকে থাকে আর এটা টিকে থাকে। তার মানে হচ্ছে 1/1 মাইনাস 1/7, এগুলো সব করানো আছে, তোমরা দেখে নেবে। আমাদের যারা কোর্স নেবে বা নিয়েছো তোমরা সবাই জানো, আশা করি টেনশন নেওয়ার কারণে। 7 যদি লসাগু হয় তাহলে 7 থেকে 7 মাইনাস হচ্ছে কি 1, তাহলে 6/7 আমাদের সঠিক অ্যান্সার। এ বলার কিছু নেই, 7 যে তোমার কোথায় রয়েছে, যে 6/7 মানে ডি অপশন আমাদের সঠিক অ্যান্সার। এ তো বুঝতেই পারো আর কি বলবো, এগুলো শুধু বিয়োগ করা কাজ, আর কোনো কিছু নেই। তারপর চলে আসো 5 অঙ্কের বৃহত্তম বর্গ সংখ্যা বের করো, ভালোভাবে বের করতে পারো, এটা নিয়ে ভাবতে হবে না। তার মানে এখানে 9 9 9 9 9, তুমি এটা 5টা 9 দিয়ে দাও একবারে, তোমাদের এগুলো শিখিয়ে দিয়েছিলাম মনে আছে, যে অনেক শিখিয়ে দিয়েছিলাম, দুটো করে সিলেক্ট করো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর লাস্টে যদি থাকে একটা রাখো না, 3 দিয়ে দিতে পারো, 3 3 9 হবে, ঠিক আছে। এবার দুটো 9 বেরিয়ে গেল। এবার তোমার বুঝে বুঝে কাজ করতে হবে, সেটা বলে দিয়েছিলাম তোমাকে। এটা ডবল এখানে বসে, 3 গুণে কত 6, একবারই দিতে হবে, কারণ 1 দিয়ে গুণ করলেই আসবে 61, নাহলে আসবে না, নাহলে বেশি, দুবার দিলে বেশি হয়ে যাবে, 100-র উপরে চলে যাবে। তাহলে এখানে হচ্ছে 8 আর এখানে হচ্ছে 3। এবার তুমি একটা কাজ করো, এইখানে তুমি 99 বাদ বাকি বসিয়ে দাও। এবার 31 দুগুণে কত 62, 31 দুগুণে কত 62, এটা যা থাকবে তার 62 ডবল, এগুলো যে সময় শিখিয়ে দিয়েছিলাম বেসিক লেভেলের জিনিসগুলো। এবার এটা গেল। এবার কত দিলে তুমি এটা কাছাকাছি পৌঁছাতে পারবে, এটা তোমার বুঝতে হবে। এই যে 6 2 আর কত দিলে কাছাকাছি পৌঁছাতে পারবে। আচ্ছা দেখো তো, যদি 5 6 30, হ্যাঁ 5 বার যদি দাও, 5 বারে যদি দাও, 5 5 25, 2 5 2 10, 12 হাতের রায় 5 30, 30 কত 31, কাছাকাছি পৌঁছেছি কি 3100 সামথিং এসছি, তাই না। আচ্ছা আরেকবার দিলে কি বেশি হয়ে যাবে কিনা দেখি তো, 6 2 6 দিয়ে করি, 6 6 কত 36, 6 হাতের 3, 12 3 15, 1 6 36, 1 কত 37, বেশি যাচ্ছে না, বেশ ঠিক আছে তাহলে 6 বাদ দাও, 6 বাদ দাও মানে এখানে 6 বাদ দিচ্ছ, এগুলো তোমাদের অনেক করানো আছে। 3 7 5 6, তাহলে এখানে পড়ে যাচ্ছে কত 3, এখানে পড়ে 4, এখানে 1, 143 বাড়তি, তাহলে 143 এটা টোটালটার থেকে বাদ দাও, মানে 100 4 3 43টা সরিয়ে যদি দাও, তাহলে বিয়োগ করলে কত আসছে, এখানে বিয়োগ করলে কত আসছে 6 আসছে, বিয়োগ করলে কত আসছে এখানে 5 আসছে, আচ্ছা বিয়োগ করলে কত আসছে 8 আসছে, আর 9 9, মানে 9 9 8 5 6, 9 9 8 5 6, মানে দেখতে পাচ্ছ বি অপশন আমাদের সঠিক অ্যান্সার চলে আসছে। এটাই সবথেকে বড় হবে, মানে 5 অঙ্কের সবথেকে বড় সংখ্যা, বৃহত্তম। তাহলে এগুলি বুঝতে হলে হয়ে যাচ্ছে, আর একটু মুছে নিই। দেখো পরবর্তী প্রশ্ন দেখো, একটি গাড়ির গতিবেগ 90 কিমি পার ঘন্টা, এটিকে মিটার পার সেকেন্ডে, তো মানে একদম শুধু মানে বেসিক, মানে কি বলবো, 90 কিমি পার ঘন্টা মিটার পার সেকেন্ডে আনতে গেলে 5/18 দিয়ে গুণ করে দিলে হয়ে যায়, 5 8 90, 5 5 5 25, আনসার হয়ে গেল মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 25 যেতে পারে এরকম, বুঝতে পারছো তো, মানে ডি অপশন আর সঠিক অ্যান্সার। নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে বেমানানটি বের করো, বেমানানটা বের করতে হবে। এই 8 64 80 200 কত 16, দেখো 8 হচ্ছে কি 2 এর কিউব, 64 হচ্ছে 4 এর কিউব, এটা হচ্ছে 6 এর কিউব 216, কিন্তু 80 কোনো কিছুর কিউব হয় না, তাই 80টাই বেমানান বা ব্যতিক্রম, বুঝতে পারছো তো, হ্যাঁ ঠিক বুঝতে পেরে গেছো। এবার আমরা চলে আসবো এই যে সম্পর্ক, ব্লাড রিলেশন, সুপার লেভেলে করানো আছে। আচ্ছা আমি করিয়েছি, টেনশন নিতে হবে না তোমাদেরকে। এ হলো ডি এর ভাই, এটা হচ্ছে ডি এর ভাই, ভাই সমান সম্পর্ক কি করে রিলেশন করতে হয়, শুধু একটা দাগ দিয়ে করতে হয়, সেটাও তোমাদেরকে বলে দিয়েছিলাম। ভাই ডি হলো বি এর বাবা, ডিটা হলো বি এর বাবা, বি এর বাবা, তাহলে বাবা উপরে রিলেশনে, আর বি এবং সি 2 ভাই বোন, আচ্ছা বিসি ভাই বোন, আচ্ছা ভালো কথা। এ সি এর মধ্যে সম্পর্ক কি, এটা আর সি এর সম্পর্ক কি, তাহলে বাবার ভাই কি কাকা, তাহলে কাকা ভাইপো কিছু একটা হবে, হ্যাঁ ডি অপশন সঠিক অ্যান্সার। চলে আসবো নেক্সট। এবার দেখো 4.20 টাকার 5%, 4.20%, দেখো পয়সাতে ট্রান্সফার করে নাও, পয়সাতে যেহেতু রয়েছে এখানে 4 টাকা মানে কি 400 পয়সা, আর 20 পয়সা যদি 420 পয়সা, তাহলে 420 পয়সা, 420 পয়সার 5% বের করে ফেলো, আর কি বলবো, 0 0 মেরে দাও,
এটা দিয়ে কাটলে কত হচ্ছে 2, 2 দিয়ে এটা কাটলে কত 21, মানে 21 পয়সা। আর কি বলার কিছু নেই, 21 পয়সা মানে সি অপশন সঠিক অ্যান্সার। এবার আমরা চলে আসবো, এ তো কী বলবো আর, যে 15 জন পুরুষ 8 দিনে একটি কাজ করতে পারে, তো অনেক শিখিয়ে দিয়েছিলাম। 15 জন পুরুষ 8 দিনে একটি কাজ করতে পারে, তাহলে বলছে 12 জন পুরুষ ওই কাজটিকে, মানে ওই কাজটিকে কতদিনে করতে পারে। তাহলে 4 দিয়ে কাটলে 2 হচ্ছে, 4 দিয়ে কাটলে 3 হয়, 3 দিয়ে এটা কাটলে 5 হয়, 5 দুগুণে কত 10, 10 দিনে করে ফেলতে পারবে, মানে 10 দিনে করে ফেলতে পারবে। আর কি বলবো এটা। আচ্ছা, এগুলো সব তো বেসিক করানো আছে, আর কি বলবো। যদি কোনো সম্পত্তির 7/15 মূল্য 4,340 টাকা হয়, তবে সমগ্র মূল্যের কত? তাহলে 7 মানে এই যে বোঝো না কেন, 15-র 7, এই 7 ভাগের দামটা হচ্ছে গিয়ে 4,340, তাহলে 15 ভাগের দামটা কত? তাহলে এগুলি কাটা 7 দিয়ে দেখো কেটে ফেলতে পারো কিনা, সবচেয়ে সুবিধা হয় 7 দিয়ে কাটলে 1 রেশিওর ভ্যালু পাবে, 1 রেশিও মানে পাবে কত সেটা পেয়ে যাবে, তাহলে 15 দিয়ে গুণ মেরে দিলে হয়ে গেল। 7 6 7 42, 1 7 দুগুণে কত 14, 7 দুগুণে 14 0, এবার 15 দিয়ে গুণ মেরে দাও, বাস অঙ্ক শেষ। গুণ হচ্ছে 15, তাহলে গুণ মারতে পারবে তো? চলো এই সাইড করে দিই, 2 0 15 দিয়ে গুণ মারো, তাহলে 6 তোমার 5 দুগুণে 10 0 হাতে হলো 1, 5 30 কত 31, আর এটা হচ্ছে 62 0 3, আচ্ছা 3 9, একটা 0 এক্সট্রা ছিল বসিয়ে 9300, মানে 9300, মানে ডি অপশন সঠিক অ্যান্সার। আর কটা আছে? এবার 9 এবং 16 এর মধ্য গড় মধ্যানুপাত যেটা আর কি, বুঝতে পারছো তো? এই যে 9/x = মধ্য, মানে মিডিলেরটা, x বাই কত 16, ব্যাস। এটা কোনাকুনি গুণ স্কোয়ার, তাহলে x² = 9 × 16, বুঝতে পারছো তো? স্কোয়ার উঠে গেলে রুট হয়, তাহলে 9 থেকে 3 বেরোয়, আর 16 থেকে 4 বেরোতে পারে, 3 4 কত 12, তাহলে এক্সের ভ্যালু কত 12 হয়ে গেল আমার অ্যান্সার। আর কি বলবো, এখানে সমস্ত কিছুই বলে দিচ্ছি। এবার যোগ করো, শুধু অনলি যোগ করো। তুমি যদি সোজা মানে আর কি পাতিয়ে যোগ করতে পারো তাও করো, তোমার টেনশনের কোনো কারণ নেই। একটা কাজ করো, সব থেকে ভালো হয় পয়েন্টগুলি খোঁজো, 2 এর পরে পয়েন্টগুলি খোঁজো তো। আচ্ছা, তোমাদেরকে দেখিয়ে দিই, পর সাজিয়ে বুঝিয়ে দিই। পয়েন্ট 0 0 কটা আছে? 1 2 3 4 5, অ্যাকচুয়ালি করতে হয় না, আমার এই বোর্ড থাকলে করে দিতে মানে সুবিধা হতো। পয়েন্ট 4, তাই না? পয়েন্ট 4, অনেকে তো এই সিম্পল জিনিসগুলো বোঝো না, তার জন্য ক্লিয়ার করে দিচ্ছি। 0.04, তারপরে কত আছে? 4.4, ডান পাশে 0 বসালে কোনো চাপ হয় না, ঠিক আছে? আচ্ছা, অনেকে তো সেই জিনিসটা অনেকের ক্লিয়ার থাকে না, তার জন্য বলে দিলাম 0.4। আচ্ছা, তারপর 44.40 বসিয়ে দাও মিল করানোর জন্য, এবার 44.44, জাস্ট এবার যোগ করো যাতে ভুলভাল না হয়। তাহলে 3 4 12 2, হাতের হলো কত 1, 8 12 16 17 7, হাতের হলো 1, পয়েন্ট বসায় দাও জায়গা মতন। 1 2 3 4 5, 4 5 20, 21-এর 1 হাতে ছিল, মনে আছে? আচ্ছা, এখানে কত 21 ছিল, 21-এর 2 হাতে ছিল, 4 2 8 9 10, মানে 110.72, 110.72, মানে বি অপশন আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। এবার আজকের লাস্ট যে অঙ্কটা আছে সে তোমাদেরকে দেখিয়ে দিই ভালো করে, মানে সরল সুদ, বুঝতে পারছো, বা এটা বার্ষিক, হ্যাঁ সরল সুদে এত পার্সেন্ট, মানে 5.5% সুদ হতে এত টাকা, কত বছরে এত টাকা হবে, মধ্যে এত টাকা হবে। তাহলে এক্সট্রা টাকা কত? 1100 টাকা না? এক্সট্রা টাকা কত ভালো করে বুঝে নিতে পারলে হলো। পিটিআর মানে 5000, 5.5, 5.5, পিটিআর, টি এর ভ্যালু জানি না, এক্স বা যাই খুশি করো। তাহলে এই যে আসল, সুদ, সময় বা 100 দিতে হয়। এবার শুধু সুদ বেরোয় সরল সুদে, তাহলে তোমার 5000 যদি আসল থাকে এখানে, তাহলে সুদে আসলে কত এখানে 6100, তাহলে 1100 টাকা। তাহলে কি হচ্ছে সুদ 6100 টাকার থেকে 5000 টাকা বাদ দিলে এটাই হবে। তাহলে কি পয়েন্ট তুলে দিয়ে 0 নিয়ে আসো। যদি 11 দিয়ে কাটো তাহলে কত হচ্ছে 5, 11 দিয়ে কাটলে 100 হচ্ছে। আচ্ছা, 2 0 2 0 কিন্তু উড়িয়ে দাও। আচ্ছা, তাও উড়িয়ে দিলাম, 0 0 উড়িয়ে দাও, 5 5 25, 25 দিয়ে তুমি 100 কাটলে 4 হয়, তাহলে এই এক্স, এটা কোনাকুনি 4 চলে যাবে, এক্স এর ভ্যালু কত 4, মানে 4 বছরে হয়ে যাবে। তাহলে 4 বছর মানে এই অপশন আমাদের সঠিক আছে, শুধু কাটাকুটি খেলা আর কিছু নেই। তো আশা করি সমস্ত বিষয়টাই তোমাদেরকে একদম ক্লিয়ারভাবে বুঝিয়ে দিলাম, বলে দিলাম, কোথাও আশা করি কোনো সমস্যা রইলো না। আর তোমাদের গ্রুপ ডিতে যেই টাইপের প্রশ্ন আসবে সেগুলো ফুল মক টেস্ট ফ্রিতে তোমাদেরকে প্রোভাইড করছি গ্রুপের মধ্যে। তোমরা যে সমস্ত হাজার মানে শত ভাই বোন যুক্ত আছো তারা তো ফ্রিতে পাচ্ছই, আর তোমরা যে সমস্ত হাজার ভাই বোন এখনও ভুল করে যুক্ত হতে পারোনি বা জানো না, তাহলে এখনই যুক্ত হয়ে যাও, কারণ তোমরা সেখানে যুক্ত হলেই ভালো একটা স্কোর পেতে পারো। আর তোমাদের ভালো স্কোর আমি সবসময় চাই, তোমরা জানো গ্রুপটিতে 40-40 পেতে পারো, সেই ব্যবস্থা তোমাদের কিন্তু করে দেওয়ার চেষ্টা করছি। তাহলে অবশ্যই সেই গ্রুপে যুক্ত হয়ে যাও। আর পরবর্তী আপডেট পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। সমস্ত ইনফরমেশন আমাদের এই চ্যানেল থেকে খুব ভালোভাবে পেয়ে যাবে, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। বন্ধুদের কাছে, বান্ধবীদের কাছেও শেয়ার করে দাও। তাহলে ভিডিওটি এগুলো তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।